আল্লামা আলহাজ হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব, আল্লামা আলহাজ হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব মূলবর্গ ইসলামিয়া মাদ্রাসা কালীগচ্ছর সরাই বিবারিয়া হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. No. Macam macam dari segala berkas. Berbeda. Aku coba tahu. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما
لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبتر آواز برم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت کو پلایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়া বালুয়াকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন, সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সহ সভাপতি জনাব লিটন মিয়া সাহেব, উপস্থিত গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি সর্বপ্রথম রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমার দিকে খুব মনোযোগ দিয়া কান লাগায়া রাখতে হবে কিছু কথা শুনতে হলে বা বুঝতে হলে। আমি সাধারণত খুব ধারাবাহিকতা রক্ষা করে কথা বলার চেষ্টা করি। 2 নাম্বার হলো উম্মতের জন্য খুব মেহনত কইরা গঠনমূলক কিছু কথা বলার চেষ্টা করি। এই অবস্থায় ধারাবাহিক বা গঠনমূলক কিছু কথা শুনতে হলে খুব নিরিবিলি ভাবে ঠান্ডা মাথায় বলতেও হয়, শুনতেও হয়। কিন্তু ঠান্ডা মাথায় বলার এবং শোনার পরিবেশ আপনাদের এখানে নাই। এই জিনিসটা হয়তো আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন। আমার মুখের আওয়াজের বাহিরেও দোসরা আর একটা আওয়াজ কান দিয়া ঢুকে কি ঢুকে না? এটা আপনাদের যেমন ঢুকতেছে আমারও ঢুকতেছে। আর দোসরা কোনো আওয়াজ যখন কান দিয়া ঢুকে তখন বলনেওয়ালা কথা বলার মুড হারিয়ে ফেলে, গোছায়া কথা বলা সম্ভব না। সুতরাং আজকের এই এলোমেলো অবস্থায় খুব ধারাবাহিকতা রক্ষা করে কথা বলা হয়তো সম্ভব নাও হতে পারে। তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আমার জেহেনটা আমি গুছায় রাখা আপনাদের জেহেনে কিছু কথা তুলে দেওয়ার। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো, আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সাধারণত একই এলাকায় এত পাশাপাশি 2টা মাহফিল এক তারিখে করাটা উচিত না। এই মাহফিলের ডেট অনেক আগে হয়েছে, আমার জানা মতে আমার কাছ থেকে অনেক আগে ডেটটা আনছে। এরপরে আবার পাশে আরেকটা মাহফিল হবে, এটা সামাজিক শিষ্টাচার না, সামাজিক আচার ব্যবস্থা, আচার আচরণ, সামাজিক বিচার ব্যবস্থা এত বেসুন্দর হইলে এটা হয় না। ইসলামও এমন বেসুন্দর চায় না, আর সামাজিকও এরকম বেসুন্দরটাকে পছন্দ করে না। একদিন আটপিছ হলেই তো সুন্দর হয়, হয় না? যাই হোক, সব মিলাই আল্লাহর ফাইসালা। আমরা একটু মনোযোগ দিয়ে কথা বলা শুনতে হবে। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন।
আজকাল ভাই আমরা এক মহা বিপদে পড়ে গেছি। মাইকে হুজুরে কি বলল এই জিনিসটা ফিকির করার মতো মেজাজ আমাদের নাই। আমাদের মেজাজ হয়ে গেছে হুজুরের সুরটাকে মেলিনা, হুজুরের সুর খালি আমরা লক্ষ্য করি। সুর দিয়া যা বলা হয় এটা কোরআন হাদিসে থাকুক আর না থাকুক এটার পিছে সুবহানাল্লাহ আছে। কথা বুঝেন নাই? এটার পিছে কি আছে? সুবহানাল্লাহ আছে। কিছু মানুষ আছে সহজ সরল, ইসলাম ধর্ম সুন্দরভাবে পালন করে, হুজুরের সুর সার দিয়া গুছায় গেছে কথা বলার পরে কি বললো এটা আর লক্ষ্য করে না, পেছনে সুবহানাল্লাহ লাগাই দিছে। এই জন্য আমরা সুবহানাল্লাহ বলতে হবে বুঝে বুঝে, ইন্না লিল্লাহ বলতে হবে বুঝে বুঝে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে বুঝে বুঝে, যেখানে যা লাগে তাই বলতে হবে। এখন এক বেচারার আব্বা মারা গেছে, আপনার কাছে এসে বললেন ভাই আমার আব্বা মারা গেছে একটু দোয়া করবেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ। হইছে? আলহামদুলিল্লাহ শব্দটা ভালো না খারাপ? ভালো, শব্দটা ভালো, কিন্তু এখানে কি আলহামদুলিল্লাহ? বেচারার আব্বা মারা গেছে আর আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি এখন কি বলবেন? ইন্না লিল্লাহি। আমি গিয়েছিলাম বাজারে, হঠাৎ করে পকেট মাইরের সাথে দেখা হয়ে গেলে আমার টাকাগুলা সব নিয়ে গেছে, দোয়া করবেন একটু বিপদে আছি। শুননা আপনি বললেন মাশাআল্লাহ। আপনি কি বলছেন? হইলো এখানে মাশাআল্লাহ বলার জায়গা? কোথায় কি বলতে হবে এই জিনিসটাও আমরা বুঝি না, বুঝে উঠতে পারি না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সুর একটা মাইকে ছাইরা দিলে এটা ওয়াজ হয়ে যায় না, নাকি হয়ে যায়? সুর একটা দিয়ে দিলে ওয়াজ হয়ে যায়? আজকাল এক মহা বিপদে আমরা পড়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার অবস্থা ভালো না, সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। মুসলমানেরা জায়গা জায়গাতে মাইর খাইতেছে, আর আমরা বাংলাদেশে কিছু মুসলমান আছি খারুনিয়ার বউ নিলুয়া টানাটানি। একদল কয় ইসলাম খারুয়া, আর একদল কয় না খারুয়া না, ইসলাম বয়া বয়া। আল্লাহ জানে কোন দিন জানে আবার আরেকটা দল বাইর যে এখন থেকে বয়াও না খারুয়াও না, এখন থেকে হইতে হইতে বিশ্বাস বেরোইতে পারে না। এই তামাশার কি অর্থ আছে? তুমি যে আল্লাহ মানো আমি তো সে আল্লাহই মানি, কথা কয় না? তুমি যেই নবী মানো আমি সেই নবী মানি, তুমি যেই কোরআন মানো আমি সেই কোরআন মানি, তুমি যেই কাবা কিবলা বানায়া সেজদা দাও আমি ঠিক সেই কাবারে কিবলা বানায়া সেজদা দেই। রমজান মাসে তুমি এক মাসের রোজা রাখো আমিও এক মাসের রোজা রাখি। সুদ তুমি হারাম বলো আমিও হারাম বলি, গাঁজা মদ তুমি হারাম বলো আমিও হারাম বলি, কথা কয় না? মাথায় টুপি লাগানি তুমি সুন্নত মনে করো আমিও সুন্নত মনে করি, দাড়ি শিয়ারে ইসলাম তুমি মনে করো আমিও মনে করি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা একটা জায়গাতে আছে, আমরা মিলেমিশে চলি, ভাই ভাই হয়ে চলি। এটা পৃথিবীর এক শ্রেণীর মানুষ সহ্য করে নিতে পারে না। ওরা চিন্তা করে মুসলমানদের মধ্যে যদি আমরা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে রাখতে পারি আমাদের লাভ। আর ওই হেরারে খুশি করার জন্য আমরা ভাইয়ে ভাই আজকে মারামারি করতেছি, গিলাগিলি করতেছি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনটাকে ওয়াসে করতে হবে, দিলটাকে প্রশস্ত করতে হবে, ব্রেনকে প্রশস্ত করতে হবে। সংকোচ মন নিয়ে চলা যাবে না। আমি মুসলমান, আমি ভাই ভাই, আমার মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকবে কেন? হয়তো বুঝ নিয়ে বুঝ ব্যবস্থার মধ্যে একটু মত পার্থক্য থাকতেই পারে, এটা কোনো বিষয় না। মৌলিক ভাবে তো আমরা সবাই এক, কথা কয় না? মৌলিক ভাবে আমরা এক না দুই, সবাই এক।
কিন্তু এই কথাটা আমরা বুঝতেছি না। এটা আমাদের জন্য বিপদ ডাইকে আনতেছে, এটা আমাদের জন্য কল্যাণ ডাইকে আনতেছে না। তো আসুন আমরা শুরু করি কথা। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের যে সূরা খানা তিলাওয়াত করেছি, এটি অত্যন্ত সুপরিচিত একটি সূরা। আমরা যারা কোরআনে হাকিমের সাথে কিছুটা হলেও সম্পর্ক রাখি, অনেকেই এই সূরার তেলাওয়াতটা আমরা জানি। জানি না? তিলাওয়াতকৃত সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলুন কি নাম? আমরা সহজে যদি বলি, অনেকে বলে ওয়াদ-দুহা সূরা। এই সূরাটার ভেতরে সর্বমোট আয়াতের সংখ্যা 11টি। বলুন কয়টি আয়াত? 11টি। খুব মনোযোগ দিন। 11টি আয়াতের মধ্যে প্রথম 2টা আয়াত আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কসম খাইয়া পরবর্তী 9টা আয়াতে যে কথা বলছেন, এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে কিন্তু আল্লাহ তাআলা কসমটা খাইছেন। তো 2টা আয়াতে কসম খাইছেন, আর বাকি 9টা আয়াতে আল্লাহ আমাদের নবী পাকের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা এখানেও চলতেছে, এখানেও চলবে। একটু মনোযোগ দিয়েন। নবীর প্রশংসা এখানেও চলতেছে, এখানেও চলবে। কিন্তু 2টা প্রশংসা কি হইল, আপনারা বালিশে মাথা লাগায় একটু হিসাব মিলাইবেন। আজকাল আমরা রাসূলের প্রশংসা বলতে কি বুঝি? নবীর শানে যদি সুর সার দিয়া গুছায়া গাছায়া একটা গজল বলা যায়, হ্যাঁ, নবীর ইশকের দেওয়ানো হয়ে গেছি আমি, যদি একটা গজল ঠিকভাবে বলা যায়, তখন আমরা চিল্লায়া সাপোর্ট করি, সমর্থন করি, এটাই হলো সাচ্চা আশিকি রাসূল। কথা কয় না? অথচ মূলের খবর নাই, মূলের খবর নাই। ভুল করা যাবে না। আল্লাহ নিজে তার হাবিবের প্রশংসা কইরা দুনিয়ার মানুষরে বুঝাইয়া দিছে রাসূল আরবীর প্রশংসা কিভাবে করতে হবে। আজকাল দেখবেন সমাজ এমন মহা বিপদগামী আমরা হয়ে গেছি, নামাজ রোজার খবর নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। মাথার চুল দেখবেন লম্বা কইরা নিয়ে পেছনে কোমর পর্যন্ত ছাইরা দিছে। মাঝে মাঝে চুলের মধ্যে জট তৈরি হয়ে যায়, জট। বট গাছের বড় বড় ওই যে আপনার উপর থেকে যে কেমনে ঝুললে একটা পরে না, দেখছেন না? বট গাছের লত, এটার মতো মাথার মধ্যে হয়ে গেছে জট। আছেন? মুস এমন লম্বা কইরা রাখে, মুসের লাগি বাতও দিলে ঠিকভাবে খাইতে পারে না, ইলেন না আলগিদা তৈরি দিলে খাওয়ান লাগে। মুসলাইন তেরে ভাত কইরা উলা আকিস বিড়ি মাঝখানটা দিয়া ঠুটলাইন সুক্কা কইরা বাজারও ঘুরে। লাল শালু একটা পিন দে আর একটা গায়ে লাগা। কথা কয় না? কান ছিদ্র কইরা কানের মধ্যে বালি লাগা, হাতের মধ্যে বালা লাগা। মাঝে মাঝে বড় বড় করে হকমলা কইরা ডাক মারে। রাত্রে বেলা হলে গাঞ্জার কুলকির মধ্যে আগুন ধরায়। কথা কয় না যে? আর গোসল তো খাটা, সেটা দেওই না, এটার কাছে গেলে হতো হিয়ালের গন্ধ করে। এটা আবার নবীর 1 নম্বর আশেক। এটা আশেক না বাটফার? কথা কয় না? এটা আশেক না আশেক নামের ধান্দাবাজ। এই জন্য পাগলামি করা যাবে না। পাগলামি করার নাম ইসলাম না। ইসলাম খুব পরিপাটি দেওয়া একটা ধর্ম, খুব চমৎকার পরিষ্কার একটা ধর্ম। কোন খাড়াসের জায়গা ইসলামের ভিতরে নাই। কথা কয় না? এই খাড়াই শান্তি ইসলামে শিখেছে যে তুমি খাড়াস হয়ে থাকো, যত খাড়াস হয়ে থাকবা তত নবী বেশি পছন্দ করবো। এমন যদি কোনো আলো কথা থাকে গোসল বন্ধ করে দিব, আর গোসল দিতাম না। মাথার দরকার কয়েক হাজার উহুন কর্জা করে নিয়ে উহুনের চাষ করুন।
যদি বুঝি যে ওহিন ফাললে নবী বসিব, ওহিন চাষ করা শুরু করে দিব। এগুলা সব অরুচিপূর্ণ কাণ্ড। এগুলা কি অরুচিপূর্ণ কাণ্ড? এগুলো আমার নবীজির একটা উম্মতের, সহি উম্মতের কাণ্ড হতে পারে না। এরপরে নামাজ রোজা নাই, শেষ রাত হলেই দেখবেন বেচারা এশকের সাগরে ডুব মারছে। এশকের সাগর কোন সাধনে পাইব তোমার হাই গো নবীজি কোন। আজকে অন্য একটা ওয়াজ আপনাদেরকে শোনাইতাম, সঙ্গত কারণে এই কথাগুলো আজকে ভালো লাগতেছে আমার। কথা কয় না, কথা কয় না, আছেনি কোন সাধনে নবী ভাইব নবীর বিচারে। নবী বিচারও ভালো কথা, তুমি নামাজ পড়ো না কেন? নবী তালাশ করো ভালো কথা, এসছে ভালো কোনো কথা হইতে পারে না। তোমার মা তার চুল জট কেড়ে। নবী তালাশ করো ভালো কথা, তুমি গোসল দাও না কেড়ে, খারাস কেড়ে। নবী তালাশ করো এটা ভালো কথা, এসছে ভালো কোনো কথা হইতে পারে না। তোমার কান ছিদ্র করে বালি লাগাইছো কেড়ে, তোমার হাতে বালা লাগাইছো কেড়ে, গাঞ্জা কলহিস করে টান মারো কেড়ে। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলেন ঠিক না বেটি? একটা ফড়ি তুললা দে। দয়াল নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তামসা আমরা পারি না, তুমি যে তামসা করে না চাও এটা আমরা পারি না। আসেনি আসেনি দয়াল নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তামসা এগুলা সব গান থেকে কর্জা করা সুর। কিসের থেকে কর্জা করা সুর? এই যে এটা দেখ না, এখন কয় আমি একদিন চিন্তা করে দেখলাম এটা ফাইলো কই, পরে দেখি একটা গান থেকে কর্জা করে আনছে। রূপের মাহিয়া একবার চাহিয়া গো, দয়াল নবী মাইয়ার নবী গো। কথা কয় না মুসলমান? তুমি আমার নবীর শানে একটা গজল বলবা, একটা ছন্দ বলবা, আমি জালালির কোনো আপত্তি নাই, কিন্তু গান থেকে কর্জা করে সুরাই না। আমার নবীর শানে তুমি ছন্দ বলবা, এই গানের কণ্ঠের ছন্দ আমি একজন মুসলমান হিসাবে আমার নবীর শানে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার নবীর শান বলো। এই নবীর শান বলতে নিষেধ আছে? কথা কানা নিষেধ আছে? হাই রে, নবীর শান বলা এটা তো উত্তম এক কাজ, উত্তম এক কথা। যে নবীর তরিকা না মানলে, যার দেখানো রাস্তা না মানলে, পরকালে আপনি জান্নাতের আশা করতে পারেন না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দুঃখটা কোন জায়গা? তুমি আর সুর ভাও না, গান তে কর্জা করে করে আইন না সুর এখানে তালো ভালায়া আমার নবীর সামনে তুমি বলবা, এটা তোমার কোন কায়দা? আফসোস আফসোস। আল্লাহ আমরা হিফাজত করেন, সবাই বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমাদের নবীর শান নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন এই সূরাটার ভেতরে। একটু মনোযোগ দেন। আয়াতের সংখ্যা কয়টা? জি জি ভুলে গেছেন? এর মাঝে প্রথম দুইটা আয়াত আল্লাহ কসম খেয়েছে, এরপরের 9টা আয়াতই আল্লাহ আমাদের নবীজিকে সান্ত্বনা দিতে গিয়া নবীর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তাহলে আস্তা সূরাটাই আমার নবীর প্রশংসায় ভরা। কথা ঠিক না বেটি? এখন একটু খেয়াল করেন, আল্লাহর কোরআনের আয়াত অথবা সূরাগুলি নাজিল হওয়ার যে কারণ, এই কারণটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল।
কি বলা হয়? শানে নুজুল। এই সূরাটার শানে নুজুল